স্বাগতম সবাইকে আমার নতুন ক্যাফেতে। শহরের সবচেয়ে সেরা আর সুস্বাদু কাবাব, গ্রিল মাংস এবং রিফ্রেশিং জুস পাওয়া যায় আমাদের এই নতুন আউটলেটে। কিন্তু সমস্যা একটাই, ক্যাফে এত বড় হলেও পুরো কিচেন সামলানোর জন্য শেফ মাত্র একজন, আর সে হলাম আমি নিজে। আজ ক্যাফের প্রথম দিন, বাইরে ইতিমধ্যেই বাতাস বেশ ঠান্ডা হয়ে আসছে, আর আমাদের কিচেন গরম হতে শুরু করেছে। দেখা যাক আজকে কতজন কাস্টমারকে আমি এক হাতে সন্তুষ্ট করতে পারি, নাকি প্রথম দিনেই কাস্টমারের চিল্লাচিল্লিতে রেস্টুরেন্ট বন্ধ করে আমায় পালাতে হয়। আরে কথা বলতে বলতেই আমাদের প্রথম কাস্টমার চলে এসেছে। দেখতে বেশ ফ্যাশনেবল ম্যাডাম, কিন্তু চোখমুখ দেখে মনে হচ্ছে প্রচন্ড খিদে লেগেছে। ম্যাডাম একটু শান্ত হন, গরম গরম গ্রিল হতে একটু সময় তো লাগেই। বেশি তাড়া দিলে মাংস কাঁচা থেকে যাবে, আর বেশি তাড়াহুড়ো করলে একদম পুড়িয়ে ছাই বানিয়ে দেব। এই যে মাংসটা গ্রিলে বসিয়ে দিলাম, সুবাসটা কিন্তু মারাত্মক আসছে। ব্লেন্ডারে একটু টাটকা জুসটাও বানিয়ে ফেলি। এই যে ম্যাডাম, আপনার জুস তৈরি। আর এই নিন আপনার গ্রিল মাংস। উফ, একটু আগে নামালে কাঁচা থাকতো, আর একটু পর নামালে কয়লা হয়ে যেত। একদম পারফেক্ট সময়ে নামিয়েছি। প্রথম কাস্টমার খাবার পেয়ে তো বেশ খুশি, কিন্তু চিন্তা করার একদম সময় নেই, কারণ পরের টেবিলে এক ভাই সাহেব এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ভাই, আপনার মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে আপনি গত 3 দিন ধরে কিছু খাননি। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য একদম ডাবল ডেকারের জুসি কাবাব রেডি করছি। মাংসটা গ্রিলে দিয়ে একটু মশলা ছিটিয়ে দিই। ওইদিকে জুস ব্লেন্ডারটাও চালু করে দিলাম। ভাই, আপনার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে দেখছি। প্লেটটা হাতে নিয়ে নিন, জলদি গরম গরম খেয়ে জানান কেমন হলো। বাহ, ভাইটির মুখে হাসি ফুটেছে। তার মানে রান্নার মান একদম নিখুঁত। আরে না না, এ কি করলাম! একটু অন্যদিকে তাকাতেই গ্রিলের মাংস পুড়তে শুরু করেছে। উফ, একটু অসাবধান হলেই সর্বনাশ। জলদি মাংসটা সরাও। এই একদম পুরো কয়লা কাস্টমারকে দিলে তো ক্যাফের নাম একদিনেই ডুবে যাবে। এই কয়লাটা ডাস্টবিনে ফেলে দিয়ে ঝটপট নতুন মাংস গ্রিলে বসাতে হবে। এই তো, এবার আগুন ঠিক আছে। কাজের গতি আরো বাড়াতে হবে, তা না হলে কাস্টমার জমে যাবে। বলতে না বলতেই দরজার কাছে কাস্টমারের লাইন লেগে গেছে। 2 নম্বর টেবিলে নতুন একজন এসে বসেছেন। ভাইরে ভাই, উনি তো একাই রাজকীয় অর্ডারের পাহাড় বানিয়ে ফেলেছেন। একসাথে জুস, আবার তার সাথে 2 প্লেট বিশাল মিট স্টেক। ভাই, আপনার পেটে কি রকেট লাগানো নাকি? এত খাবার একবারে খাবেন? আর এত দ্রুত বানানো কি মুখের কথা? এক হাতে গ্রিলের মাংস উল্টাচ্ছি, অন্য হাতে গ্লাসে বরফ কুচি আর জুস ঢালছি। এই যে ভাই, আপনার বিশাল অর্ডার রেডি। একদম ধোয়া ওঠা গরম কাবাব আর সাথে ঠান্ডা জুস। খেয়ে বলুন কেমন লাগলো। আরে সবাই একসাথে এত তাড়া দিচ্ছে কেন? ওইদিকে ব্লেন্ডার ঘুরঘুর করে ঘুরছে, এইদিকে গ্রিল ধোয়া ছেড়ে জ্বলছে। আমার তো মনে হচ্ছে মাত্র 2 হাত দিয়ে এত কিছু সামলানো সম্ভব না। বাজার থেকে আরো 2টো রোবোটিক হাত ভাড়া করে আনতে হবে। এই যে ম্যাডাম, আপনার কাঙ্ক্ষিত গ্রিল রেডি। সাথে রিফ্রেশিং জুসটাও নিয়ে যান। বেশি দেরি করলে গ্লাসের বরফ গলে কিন্তু একদম পানি হয়ে যাবে, তখন আমাকে দোষ দিতে পারবেন না। কাস্টমারের লাইন এখন একদম দরজার বাইরে রাস্তায় গিয়ে ঠেকেছে। আজ তো মনে হচ্ছে কাজের চাপে আমার আত্মাই বের হয়ে যাবে। এক হাতে মাংসের টুকরো উল্টাপাটাল করছি, আরেক হাতে সালাদের জন্য শসা আর লেবু কাটছি, অন্য হাতে আবার খালি গ্লাসে জুস ঢালছি। আমি কি এখানে সত্যি রান্নার কাজ করছি নাকি অলিম্পিকের কোনো ডাবল ট্রফি অ্যাথলেটিক্সে দৌড়াচ্ছি নিজেরও মাথায় ঢুকছে না। টেবিলে বসা ওই ভাই সাহেব, আপনার প্লেট একদম রেডি। এত রাগি রাগি চোখে আমার দিকে তাকাবেন না প্লিজ। আপনার কাছে অতিরিক্ত কোনো টিপসও চাওয়া হবে না, শুধু খাবারটা নিয়ে চুপচাপ শান্তিতে খেয়ে যান। আজকের এই প্রথম দিনটা যে আমি কিভাবে একা হাতে সামলাচ্ছি, একমাত্র উপর ওয়ালা আর আমার 2 হাত ছাড়া কেউ জানে না। দেখতে দেখতে রেস্টুরেন্ট বন্ধ করার সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু কাস্টমারের সংখ্যা কমার বদলে যেন আরো দ্বিগুণ হারে বেড়েই চলেছে। শেষ কয়েক মিনিটের খেলা বাকি। আমাকে এখন সুপার হিরোর স্পিডে কাজ করতে হবে। একটা ছোটখাটো ভুল করলেও কিন্তু পুরো লেভেল ফেল হয়ে যাবে, আর সব পরিশ্রম জ্বলে যাবে। কিচেনের চারপাশের অর্ডারের টাইমারগুলোর গায়ে লাল দাগ উঠে গেছে। সবাই একদম অধৈর্য হয়ে টেবিল চাপড়াচ্ছে। দ্রুত দ্রুত হাত চালাতে হবে। এই নিন আপনার কাবাব, এই নিন আপনার স্ট্রবেরি জুস। কোনো কাস্টমার যেন আজকে রাগ করে না খেয়ে ফেরত না যায়। ইয়েস, অসাধারণ। শেষ কাস্টমারকেও একদম হাসি মুখে সার্ভিস দিতে পেরেছি। উফ, অবশেষে শেষ হলো আজকের এক চরম উত্তেজনাপূর্ণ রান্নার যুদ্ধ। আমাদের ক্যাফের আজকের দিনের উপার্জনের লক্ষ্যমাত্রাও পূরণ হয়ে গেছে, আর কাস্টমাররাও সবাই পেট পুড়ে খেয়ে বেশ খুশি মনে বিদায় নিয়েছে। এখন কিচেনের সব বাতি নিভিয়ে আমি একটু শান্তিতে চেয়ারে বসে জিরিয়ে নিতে পারি। আজকের মতো আমাদের এই ক্যাফে বন্ধ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধামাকা নিয়ে। আপনার আগের স্ক্রিপ্টটির সাথে হুবহু মিল রেখে এবং গল্পটিকে এগিয়ে নিয়ে 16 মিনিটের মতো একটি নতুন পর্বের ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করা হলো। এখানে কোনো ব্র্যাকেট, সময় বা বিরতি দেওয়া হয়নি। আপনি সরাসরি এক টানে রিডিং পড়ে রেকর্ড করে নিতে পারবেন। আজকে ক্যাফের দ্বিতীয় দিন, আর সত্যি বলতে গতকালের যুদ্ধের পর ভেবেছিলাম আজকে কাস্টমার একটু কম হবে। কিন্তু কিচেনের দরজা খুলতেই দেখি দরজার সামনে মানুষের মেলা লেগে গেছে। কালকের ভাইরাল কাবাব আর রিফ্রেশিং জুসের কথা শুনে নাকি পুরো শহরের মানুষ আজ এখানেই হাজির হয়েছে। শেফ হিসেবে নিজের সুনাম শুনে বেশ গর্বই হচ্ছিল, কিন্তু সমস্যা হলো কাস্টমার যত বেশি, আমার উপর চাপও তত দ্বিগুণ। একা হাতে আবার এতগুলো মানুষকে কিভাবে সামলাব সেই চিন্তায় আমার তো ঘাম ছুটতে শুরু করেছে। যাই হোক, রান্নার সরঞ্জাম সব একদম পরিষ্কার আর গ্রিলের আগুন পুরো চাঙ্গা।
আজকের এই মেগা চ্যালেঞ্জ সামলাতে আমি পুরো রেডি। কথা না বাড়িয়ে চটপট কাজ শুরু করে দিই। প্রথম টেবিলে একজন আঙ্কেল এসে বসেছেন। দেখে মনে হচ্ছে বেশ মেজাজি মানুষ। আঙ্কেল প্লেটে হাত চাপড়ে অর্ডারের তাড়া দিচ্ছেন। উনি চেয়েছেন স্পেশাল বারবিকিউ স্টেক আর সাথে ডাবল আইস কোল্ড জুস। আঙ্কেল একটু ধৈর্য ধরুন, ভালো জিনিস পেতে হলে একটু তো সময় দিতেই হয়। গ্রিলে মাংসের টুকরোটা দিয়ে দিলাম, সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে। আর এই যে ব্লেন্ডারে জুসটা একদম ঝড়ের বেগে ব্লেন্ড হয়ে গেল। এই নিন আঙ্কেল আপনার গরম গরম স্টেক আর সাথে ঠান্ডা জুস। ওয়াও, প্রথম কামড় দেওয়ার পর আঙ্কেলের মুখের রাগী ভাবটা একদম গলে পানি হয়ে গেছে। হাসি মুখে আমাকে থাম্বস আপ দেখালেন। কিন্তু আরাম করার সময় কই। 2 নম্বর টেবিলে এসে হাজির এক জোড়া রোমান্টিক কাপল। উনারা তো নিজেদের গল্পে মগ্ন, কিন্তু অর্ডারের তালিকা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। 19 পদের খাবার একসাথে চেয়ে বসেছেন। 3টা গ্রিল কাবাব, 2টা সালাদ প্লেট, আর সাথে কালারফুল জুস। এক হাতে গ্রিল সামলাচ্ছি, অন্য হাতে সালাদের লেবু শাকাচ্ছি, আর চোখ রেখেছি জুসের মেশিনে। আরে আরে, কাপলদের রোমান্স যেন আমার রান্নার তাড়াহুড়োয় ভেস্তে না যায়। এই নিন ভাই ও ম্যাডাম, আপনাদের রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের ধোয়া ওঠা গরম কাবাব একদম তৈরি। খেয়ে মনের সুখে প্রেম করুন। আমাকে এখন বাকিদের সামলাতে হবে। ওহ নো, আবার একই ভুল হতে যাচ্ছিল। 3 নম্বর গ্রিলের মাংসটা প্রায় পুড়েই যাচ্ছিল। ভাগ্যিস একদম শেষ মুহূর্তে চোখে পড়েছে। দ্রুত চামচ দিয়ে উল্টে দিলাম। অল্পের জন্য বেঁচে গেল আজকের স্পেশাল স্টেকটা। যদি আরেকটু দেরি হতো, তবে মাংসটা পুড়ে একদম কাঠ হয়ে যেত, আর আমার রেটিং কমে তলানিতে গিয়ে ঠেকত। সত্যি বলতে, এই গেমপ্লে বা কিচেনে 1 সেকেন্ডের জন্য নজর অন্যদিকে সরানো মানেই বিশাল বিপদ। এবার 4 নম্বর টেবিলে দাঁড়িয়েছেন একজন ব্যায়ামবীর বা জিম ফ্রিক ভাই। উনার বিশাল বডি দেখে মনে হচ্ছে পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে এসেছেন। উনি ডাবল প্রোটিন ডায়েট চান, 4টা কাবাব আর কোনো চিনি ছাড়া ফ্রেশ জুস। ভাইরে ভাই, আপনার জন্য এত মাংস একসাথে ভাজতে গেলে তো আমার গ্রিল মেশিনই জ্যাম হয়ে যাবে। তাও কোনোমতে গ্রিলের সবকটা খাঁচায় মাংস সাজিয়ে দিলাম। ধোয়া উঠছে চারদিকে, কাবাবের সুবাসে ক্যাফে একদম গোগম করছে। জিম ভাই, আপনার বিশাল প্রোটিন মিল রেডি। তাড়াতাড়ি খেয়ে পেশি আরো শক্ত করুন, কিন্তু প্লিজ খাওয়ার পর আমার উপর কোনো রাগ দেখাবেন না। দেখতে দেখতে কিচেনের ভেতরে এখন চরম হট্টগোল শুরু হয়ে গেছে। একসাথে অন্তত 5 জন কাস্টমার টেবিল চাপড়ে খাবার চাইছে। অর্ডারের টাইমারগুলোর গায়ে হলুদ আর লাল দাগ ফুটতে শুরু করেছে। যখনই টাইমার লাল হতে শুরু করে, আমার হৃদস্পন্দন 100 স্পিডে লাফাতে থাকে। এক হাতে প্লেটিং করছি, অন্য হাতে সালাদ সাজাচ্ছি, অন্যদিকে বরফ ঢালছি। নিজেকে এখন শেফের চেয়ে কোনো 4 হাত ওয়ালা জাদুকর মনে হচ্ছে। ওই যে কোনায় বসা চশমা পরা ভাইটি, উনি তো মেজাজ হারিয়ে গ্লাসে আঙুল দিয়ে টুকটুক শব্দ করছেন। ভাই, একদম রাগ করবেন না। আপনার চিকেন স্টেক আর ফ্রেশ ড্রিঙ্কস এই তো এসে গেছে। একটু দেরি হওয়ার জন্য মাফ করবেন। ফ্রিতে বাড়তি 1 টুকরো শসা দিয়ে দিলাম। এবার রাগটা অন্তত কমান। যাক বাবা, ভাইটির রাগ জল হয়ে গেল। হাসিমুখে খাওয়া শুরু করেছেন। ক্যাফের বাইরে এখন অর্ডারের বিশাল লাইন। মনে হচ্ছে পুরো শহরের খাবার রসিক মানুষরা আজ আমার এই ছোট ক্যাফেতেই হামলা চালিয়েছে। কাজের গতি এখন আর সাধারণ স্পিডে রাখলে চলবে না। আমাকে এখন সুপার স্পিড মোড চালু করতে হবে। 1 সেকেন্ডে মাংস উল্টানো, পরের সেকেন্ডে জুস ঢালা, আর তারপরের সেকেন্ডেই কাস্টমারের হাতে তুলে দেওয়া। উফ, আমার হাতের মুভমেন্ট দেখে মনে হচ্ছে আমি কিচেনে রান্না করছি না, কোনো হাই স্পিড ভিডিও গেমের প্রফেশনাল প্লেয়ারের মতো অ্যাকশন দেখাচ্ছি। রেস্টুরেন্টের লাল টাইমারগুলো আবার জ্বলতে শুরু করেছে। শেষ 3 মিনিটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকের দিনের অর্ডারের টার্গেট পূরণ হতে আর মাত্র সামান্য একটু বাকি। একটু ভুল করলেই আজকের সব পরিশ্রম জ্বলে যাবে। এই নিন আপনার স্পেশাল কাবাব, এই নিন আপনার অরেঞ্জ জুস, আর এই যে ম্যাডাম আপনার ভেজিটেবল সালাদ। দ্রুত দ্রুত হাত চালাতে হবে। একটা কাস্টমারকেও যেন অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে না হয়। ইয়েস, ইয়েস। জাস্ট লাস্ট সেকেন্ডে শেষ কাস্টমারের হাতেও গরম গরম গ্রিল কাবাব তুলে দিতে পেরেছি। উফ, আজকের দিনের সবকটা লেভেল আর অর্ডারের চ্যালেঞ্জ একদম 100% সফলতার সাথে কমপ্লিট হলো। আমাদের আজকের ইনকামের টার্গেট তো পূরণ হয়েছেই, সাথে বোনাস কয়েনও পেয়ে গেছি একরাশ। আজকের এই কঠিন ও মজার রান্নার ডিউটি শেষ করে এখন শরীর একদম ছেড়ে দিয়েছে। কাস্টমাররা সবাই হাসিমুখে ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছে, আর এটাই হলো একজন শেফের আসল পাওনা। আজকের মতো কিচেনের সব গ্যাজেট আর গ্রিলের আগুন নিভিয়ে আমি বিশ্রাম নিতে চললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে